নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার সিরডাপ মিলনায়তনে এই আয়োজনে অংশ নেন অধুনা বিলুপ্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বদিউল আলম মজুমদার বলেন, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সার্টিফাই করে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর জাতীয় নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফলের গেজেট প্রকাশ সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশ উপেক্ষা করেছে ইসি। জাতীয় নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল গেজেটে প্রকাশ করা, গেজেটে প্রকাশের পূর্বে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে সার্টিফাই করে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের বিধান করা। এই কয়েকটা বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন লিখিতভাবে আপত্তি জানিয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নির্বাচনী ব্যয় কমাতে ইসি ও রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নেয়ার তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনী ব্যয় যদি কমানো না যায় তাহলে নির্বাচন উত্তর দুর্নীতিও কমানো যাবে না, কারণ নির্বাচন উত্তর দুর্নীতি হলো ওই ব্যয়কে আবার আদায় করার ক্ষেত্রে জনগণের কাছ থেকে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং সীমান্ত দিয়ে অস্ত্র আসার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সীমান্তের ওপার থেকে অস্ত্র আসছে। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা।